আসাম থেকে চৈতন্য দাস ঠাকুরের ভোগ নিবেদনের সময় তুলসী মহারানীকে ঠাকুরের মন্দিরের ভিতরে সঙ্গে রেখে হয় কি কিনা জানাবেন। মানে তুলসী টপকে মন্দিরের ভিতরে রেখে ভোগ দেবেন নাকি মন্দির থেকে বের করে দেবেন, দুটোই করতে পারেন। হ্যাঁ, যখন আরতি করলেন সঙ্গে সঙ্গে ভোগ লাগালেন, তখন তুলসী থাকলেন। অনেক সময় দুপুরে ভোগ নিবেদন করা হয়, তুলসী ঠাকুর মন্দিরে থাকেন না, কিন্তু বাইরে থাকেন, যেহেতু রোদ হাওয়া বাতাস লাগাতে হয়, তাই ভিতরে থাকলেও অসুবিধা নেই, আর ভিতরে না থাকলেও কোনো অপরাধ হবে না। ভগবানকে ভোগ নিবেদনের সময় দুটোই করা যায়। আরেকজন প্রশ্ন করেছেন, ভাগ্য বলে কি কিছু হয় নাকি সবটাই নিজের কর্ম? দুটোই ঠিক, কিন্তু ভাগ্য গড়ে ওঠে কর্মের ফলে। আমার ক্লাসে অনেকবার বলেছি যে আমরা এমনি বলে থাকি খালি হাতে এসেছি খালি হাতে যাব। এটা স্বামী বিবেকানন্দ স্বীকার করেননি। তিনি বলেছেন আমরা খালি হাতে আসিনি, আমরা জন্মগ্রহণ করেছি হাত মুঠো করে, অর্থাৎ হাত মুঠো করে ভাগ্য নিয়ে এসেছি। যার ফলে আমাদের একই পাড়াতে, একই সমাজে বা একই পরিবারে জন্ম হলেও ভাই বোন সবাই একইভাবে সুযোগ সুবিধা পাই না। কেউ ধনী, কেউ গরিব, কেউ চাকরি পেয়েছে, কেউ ব্যবসা করছে, কেউ রোগা, কেউ সুস্বাস্থ্য, এসব ভাগ্য। আমি তো উদাহরণ দিয়ে থাকি, দুটো উদাহরণ দিই। একটা হচ্ছে স্কুলে একই বই, একই মাস্টারমশাই, পড়াশোনাও একই, কিন্তু ছাত্র ছাত্রীর ভিতরে রেজাল্ট বা ফলাফলের তারতম্য দেখা যায়, এটা ভাগ্য। আমাদের মায়াপুরে আমরা আশ্রমে মন্দিরে প্রায় 500 মতো ব্রহ্মচারী সন্ন্যাসী আমরা থাকি। একই সঙ্গে রান্না হচ্ছে, একই হাঁড়িতে, একই রাঁধুনি, একই সবজি চাল ডাল ভগবানকে নিবেদন করার পরে আমরা প্রসাদ পাচ্ছি। সেই প্রসাদ খেয়ে কেউ ধীরে ধীরে রোগা হয়ে যাচ্ছে, আর কেউ ফুটবলের মতো ফুলছে। বলুন তো, হাঁড়িকে দোষ দেবেন না রাঁধুনিকে দোষ দেবেন না রান্নার দোষ? না, ভাগ্য। তো ভাগ্য নিয়ে আমরা এসেছি। এই জগতে যত কিছু হাতড়াই না কেন, এর বেশি পাবো না। তার মানে এই নয় যে আপনি অলস হয়ে বসে থাকবেন, না, কর্ম আপনাকে করতেই হবে। তবে এই জীবনে যা ভালো মন্দ কর্ম করব সেটাই আমার সঙ্গে যাবে পাপ পুণ্য রূপে, সেটাই পরবর্তী জীবনের ভাগ্য করে দেবে। তো কর্ম আর ভাগ্য দুটো একে অপরের পরিপূরক। আরেকটা প্রশ্ন এসছে, মহারাজ বাড়িতে আমার কাকিমা গৌড়ীয় মঠ থেকে দীক্ষা নিয়েছে, উনি প্রসাদী, সবসময় ভগবানকে নিবেদন করে প্রসাদ পান। উনি প্রসাদী ভক্তের হাতে প্রসাদ পান, অন্য কারো হাতে পান না। আমি বাড়িতে গেলে ওনার হাতে প্রসাদ পেতে পারি? অবশ্যই, অবশ্যই প্রসাদ পাবেন, কোনো সন্দেহ কেন কাজ করছে? ভগবানকে নিবেদন করছেন, উনি গৌড়ীয় ধারাতে দীক্ষিত, আমাদের পূজ্য, আমরা সম্মান করি এবং ওনাকে প্রণাম জানাই। উনিও আমাদের পরম্পরাতে যুক্ত এবং আমাদের সিনিয়র কাকিমা বলছেন, কাকিমাকে প্রণাম, এবং কাকিমার হাতে অবশ্যই প্রসাদ পাবেন। কাকিমা তো আদর করে খাওয়াবেন ভগবানকে নিবেদন করে।